সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ প্রতিনিধি সুলতান মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার বিকেলে ধুবিল ইউনিয়ন বিএনপির আয়োজনে ধুবিল কাটার মহলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে কোরআন তিলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন চারবারের সাবেক এমপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ আব্দুল মান্নান তালুকদার, সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশিদুল হাসান পাপন, তারাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল, জেলা বিএনপির অন্যতম সদস্য রাহিদ মান্নান, লেলিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে আজ মৃত্যুশয্যায়। যে কোনো সময় তিনি চিকিৎসার অভাবে মারা যেতে পারেন। অথচ আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে মেরে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে। এই সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার মুক্তি দিচ্ছেন না। যদি তাকে মুক্তি দেওয়া না হয় তবে সামনে আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে। নেতাকর্মীদেরকে সামনে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। বক্তারা আরও বলেন, দেশ আজ অনিয়ম দুর্নীতিতে ভরে গেছে। যদি এই আওয়ামী লীগ সরকার জনগণের ভোট নির্বাচিত হতো তাহলে জনগণের কথা চিন্তা করত। দেশে দ্রব্যমূল্যের বাজার ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ হাহাকার করছে। জনগণ বেঁচে থাকার জন্য ভয়ে মুখ খুলতে সাহস পায় না। এ সময় বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান।